বন্ধুরা, চৈত্র মাসের নবরাত্রিতে লবণের এই চমৎকার গুণটি কি আপনারা জানেন? এক চিমটে লবণ আপনার জীবন বদলে দিতে পারে, সেই সম্বন্ধে কি আপনার ধারণা আছে? যুগ যুগ ধরে এই সামান্য উপকরণটি চৈত্র মাসের নবরাত্রির মধ্যে ব্যবহারের ফলে অনেক মানুষই উপকৃত হয়। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজেই একবার এটি করে দেখতে পারেন, অবশ্যই উপকৃত হবেন। বন্ধুরা, চৈত্র মাসে অমাবস্যার পরে শুরু হয় মা দুর্গার নবরাত্রি ব্রতকথা, আর এই সময় পালন করা হয় অন্নপূর্ণা পূজা। অনেকেই এই সময় নবরাত্রির ব্রত করে থাকেন এবং মা দুর্গার পূজা অর্চনা করে থাকেন। যদি আপনারা এই সময় মা দুর্গার পূজা নাও বা করতে পারেন, তাহলে অবশ্যই নীল ষষ্ঠীর ব্রতটি পালন করবেন। এবং বলা হয়ে থাকে এই সময় খাবারে সাদা লবণটি ব্যবহার করা উচিত নয়, তার পরিবর্তে আপনারা সন্ধর্ব লবণ বা শিলা লবণ ব্যবহার করতে পারেন। বলা হয়ে থাকে এটি শরীরের জন্য ভালো নয়, এবং এই সাদা লবণটিকে যদি আপনি এই নবরাত্রিতে সঠিক উপায়ে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার আর্থিক পরিবর্তন অবশ্যই আসবে। আপনার অর্থের অনেক দরজা খুলে যাবে। কিভাবে এই লবণটি ব্যবহার করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন। সামনেই যেহেতু নবরাত্রির পূজা, তাই এই সময় এই লবণের উপকারিতা হয়তো আপনারা জানেন না। আজকের এই ভিডিওটিতে আপনাদের তা অবশ্যই জানাবো, তাই ভিডিওটি পুরোটি অবশ্যই শ্রবণ করুন, কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না। এবং ভিডিওটি শেষে যদি এই বিষয়ে আরও কোনো বক্তব্য থাকে, তাহলে অবশ্যই তার নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে প্রথম হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনাদের কাছে সকলের আগে পৌঁছায়। বন্ধুরা, লবণ যে শুধু খাবারের স্বাদের বৃদ্ধি ঘটায় তা নয়, এই লবণ আমাদের দৈনন্দিন জীবনেও অনেক সাহায্য করে এবং গৃহের বাস্তুদোষ এসব কাটাতেও অনেক সাহায্য করে। তাই এই নবরাত্রিতে লবণের সঠিক ব্যবহার তো করা অবশ্যই জরুরি। বন্ধুরা, আপনি যদি চান যে আপনার আর্থিক উন্নতি হোক, তাহলে এই নবরাত্রির সময় আপনি একটি কাঁচের পাত্রে 4-5টি লবঙ্গ এবং কিছুটা নুন রেখে দেবেন, অর্থাৎ সাদা নুন। এটি রেখে বাড়ির কোণেতে রেখে দেবেন, যার ফলে আপনার গৃহে মা লক্ষ্মীর প্রবেশের পথ প্রশস্ত হয়ে যাবে। তবে এটিকে এমন স্থানে রাখবেন যাতে আপনি ছাড়া অন্য কারো দৃষ্টি যাতে এখানে না পড়ে। এছাড়া বন্ধুরা, এই সময় যদি আপনি একটি লাল কাপড়ে কিছুটা লবণ বেঁধে বাড়ির দরজার সামনে বেঁধে রাখতে পারেন, তাহলে আপনার গৃহে নেগেটিভ শক্তির প্রবেশ আর হবে না, অর্থাৎ কোনো রকম অশুভ বা খারাপ শক্তি আপনার গৃহে প্রবেশ করতে আর পারবে না। এবং এটিও বলা হয়ে থাকে যে আপনি যদি একটি ছোট কাগজে বা কিছুটা কাপড়ে কিছুটা লবণ ও 1-2টি লবঙ্গ তার সাথে মিশিয়ে আপনার নিজের সাথে রাখতে পারেন, তাহলে কোনো রকম নেগেটিভ শক্তি আপনার সংস্পর্শে আসতে পারবে না এবং কোনো রকম খারাপ শক্তি আপনার কোনো কাজে ব্যাঘাত ঘটাতে পারবে না। বন্ধুরা, এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন যে বাড়ির লবণ যেটি আপনারা ব্যবহার করেন সেটিকে কখনোই প্লাস্টিক বা লোহার কোনো পাত্রে রাখবেন না। এটিকে সর্বদা কোনো প্রকার কাঁচের পাত্রে রাখার চেষ্টা করবেন, তাহলে এটি শুভ হবে। এবং বন্ধুরা, এই সময় চলাকালীন আপনি কাউকে লবণ দান করবেন না। এটি দান করলে আপনার জীবনে রাহুর কেতু প্রভাব পড়তে পারে। বন্ধুরা, দাম্পত্য জীবন মজবুত করতেও লবণের অনেক গুণ রয়েছে, অর্থাৎ দাম্পত্য জীবনকে শক্তিশালী ও সুদৃঢ় করে রাখার জন্য লবণকে ব্যবহার করা হয়। আপনি আপনার শোয়ার ঘরে কিছুটা সন্ধর্ব লবণ এবং 1-2টি লবঙ্গ
তার সাথে রেখে দেবেন, অর্থাৎ লবঙ্গ এবং সেই লবণটিকে একটি পাত্র করে ঘরে রেখে দেবেন, যার ফলে আপনাদের সম্পর্কের তিক্ততা দূরে যাবে এবং সম্পর্কে মধুরতা আসবে। এছাড়া বন্ধুরা, গৃহে যদি নেগেটিভ শক্তি বেশি বৃদ্ধি পায় এবং বাস্তুদোষ থাকে, তাহলে লবণের প্রভাব আপনার ওপর কাজ করবে। অর্থাৎ আপনি তখন একটি কাঁচের পাত্রে লবণ এবং লবঙ্গ একসঙ্গে মিশিয়ে পাত্রে রেখে পাত্রটিকে বাথরুমের একটি কোণে রেখে দেবেন, কারণ আমাদের গৃহে সব থেকে বেশি নেগেটিভ শক্তি আসে বাথরুম থেকে। তাই আপনি বাথরুমের একটি কোণে সেই পাত্রটিকে রেখে দেবেন এবং পাত্রটি যেন কেউ না দেখতে পায় এমন স্থানে রাখবেন। দেখবেন বন্ধুরা, আপনাদের গৃহে থাকা সমস্ত বাস্তুদোষ সেই লবণ টেনে নিয়েছে। এবং মনে রাখবেন বন্ধুরা, লবণটিকে 2 দিন অন্তর অন্তর পাল্টাতে হবে এবং সেটিকে আপনার বাড়ি থেকে দূরে রাস্তায় চৌমাথায় গিয়ে ফেলে আসবেন, আপনার বাড়ির সংস্পর্শে ফেলবেন না। এবং বন্ধুরা, আমাদের শরীরের জন্য এই লবণ অত্যন্ত উপকারী। আধুনিক বিজ্ঞানীদের মতে এই লবণ যদি আমাদের প্রত্যেকের শরীরে কম থাকে, তাহলে দেখা দিতে পারে নানাবিধ রোগ, কারণ এই তুচ্ছ লবণের মধ্যেই রয়েছে আমাদের শরীরে প্রয়োজনীয় 2টি বিশেষ উপকরণ, তা হলো সোডিয়াম ও আয়োডিন। এবং এই দুটি যদি শরীরে কম পড়ে, তাহলে আমাদের শরীরে নানা রকম রোগ দেবে। প্রধানত মাথায় ও হৃৎপিণ্ডে এই রোগ বেশি পরিমাণে হয়ে থাকে। তাই লবণের পরিমাণটি খাবারে সঠিক মাত্রায় দিয়ে খাবেন। তা বলে শরীরে অধিক পরিমাণ লবণও বেশি খাওয়া উচিত নয়। বর্তমানে আয়ুর্বেদ ও বিজ্ঞানশাস্ত্র অনুসারে একটি ব্যক্তির শরীরে 9 গ্রাম অর্থাৎ 1 চামচের অধিক লবণ যাওয়া একদমই উচিত নয়। তাই সেই বিষয়টিও আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন। এবং বন্ধুরা, এই নবরাত্রি চলাকালীন আপনারা গৃহঘর মোছার সময় জলে কিছুটা লবণ দিয়ে ঘর মুছবেন, কারণ লবণের মধ্যে থাকে ক্লোরিন। এই ক্লোরিনের উপস্থিত যেমন আমাদের শরীরে গেলে বেশি মাত্রায় তা শরীরের জন্য খারাপ, ঠিক তেমনই এই ক্লোরিনের উপস্থিত থাকার জন্য সমস্ত জীবজন্তু অর্থাৎ পোকামাকড় যেগুলি আমাদের ক্ষতি করতে পারে গৃহে থাকে, সেইগুলিকে বিনাশ করে দেয়। আপনি যদি সেইটি লবণ অর্থাৎ লবণটি জলে মিশিয়ে যদি গৃহ মোছেন, তাহলে সেই পোকামাকড়গুলি মরে যাবে এবং আপনার গৃহ এবং বাড়ি শুদ্ধ হয়ে যাবে। তাই বন্ধুরা, নবরাত্রি চলাকালীন লবণের এই প্রয়োগগুলি আপনারা অবশ্যই করবেন, দেখবেন আপনারা অনেক শুভ ফল পাবেন। আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।